আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখো, জীবনটা ধন্য হয়ে যাবে, দামি হয়ে যাবে। আরে মানুষ কেন, একটা পশুর দিকে তাকাও, ভালোর সাথে লাগার কারণে দামি হয়ে গেছে। ওলামায়ে কেরাম তো ভালো করে জানেন। রহমতের নবী বলেন, একটু আগে বলছিলাম না, পরে বলবো, মনে আছে কি বলছিলাম? কুকুর জান্নাতে যাবে, গরু জান্নাতে যাবে। কেমন গরুটা দামি, যে গরুর নামে আল্লাহ সূরা নাজিল করে দিলেন। নাম কি? সূরা বাকারা। দেখছেননি দুনিয়াতে এত ভালো ভালো মানুষ, মারিয়ামের নামে সূরা আছে, লোকমান হাকিমের নামে সূরা, আর আল্লাহ আরো কত ভালো ভালো বান্দার নামে দিতে পারতো। এডি বাদ দিয়া গাভীর নামে দিল কেন? পিপিলিকার নামে সূরার নাম সূরায়ে নমল, হাতির নামে সূরার নাম সূরায়ে বা। একটু চিন্তা করেন, চিন্তা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিয়েছেন। একটা গাভীর নামে সূরা আল্লাহ দিলেন, গাভীটা কত দাম এবার বেড়ে গেছে বুঝেন তো। যে কোরআনের বড় একটা সূরা, এটাই হলো সূরায়ে বাকারা, গাভীর নামে। গাভীটার এত দাম, বলে রাসূল বলেন গাভী জান্নাতে যাবে। গাভী জান্নাতে গেলেও কি, না গেলেও কি, পশুর কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, গাভী কেন জান্নাতে যাবে? আল্লাহ বুঝাতে চান যে দেখ, ভালোর ছোঁয়া লাগলে একটা গাভী কেমনে ভালো হয়। গাভী এত দামি হলো কেন? মূসা নবীর ছোঁয়া লেগেছে। তাহলে একজন নবীর ছোঁয়ায় যদি গাভী এত দামি হয়, মানুষ যদি তুমি ভালো ছোঁয়া লাগাইতে পারো, তুমি তো আরো আগে দামি হবে। সমুদ্রের পার্শ্বে আপনারা জানেন, ভাদ্র মাসের অমাবস্যার রাতে ঝিনুকে মুক্তা হয়, হয় না? হয় না? ঝিনুক মুক্তা দেয়, লক্ষ টাকা দাম। আর মুরগিতে ডিম দেয়নি, দাম কত? 20 টাকার ডিম আর লক্ষ টাকার ঝিনুক। ঝিনুকে একটা মুক্তা দেয়, লক্ষ টাকা, কোনো আওয়াজ নাই। আর একটা ডিম দেয় 20 টাকার, মুরগি পুরো গরম বানায় ফেলায় পুরো বাড়ি, ঠিক নি? 20 টাকার কত আওয়াজ, লক্ষ টাকার কোনো আওয়াজ নাই। বড় কঠিন। ঝিনুক সমুদ্রের পারে আসে, নির্জনে মুখটা খুলে তাকায় থাকে। রহমতের বৃষ্টির একটা ফোঁটা যখন পড়ে যাবে রবের পক্ষ থেকে, আস্তে মুখটা বন্ধ করে সমুদ্রের ভেতরে যাবে, আর এই বৃষ্টির ফোঁটাটাই মুক্তায় পরিণত হয়ে যায়। ঝিনুক থেকে শিক্ষা নিলে বহু শিক্ষা নেওয়া যায়। ঝিনুক কোনো আওয়াজ দেয় না, গোপনে মালিকের মোহাব্বতের আশায় তাকায় থাকে। আসল তো রবের সাথে সম্পর্ক। এই যে নামাজ, রোজা, বয়ান টয়ান যা কিছু, সব কিছুর মূল মাকসাদ আল্লাহকে খুশি করো, সব ফাইনাল হয়ে যাবে। একটা সেজদা আল্লাহ খুশি, জান্নাত রেডি। আর 1000 সেজদা দাও, মালিক খুশি নাই, জান্নাতের খবর নাই। সব কিছুর মূল আল্লাহকে খুশি করা। আর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে যাও। একটা কুকুর জান্নাতে যাবে, সূরা কাহফের মধ্যে ঘটনা আছে। 7টা যুবক ঈমান আমল বাঁচাবার জন্য হিজরতের পথে পাহাড়ের গুহায় আশ্রয় নিল। কুকুর তাদের সঙ্গে সঙ্গ হয়ে গেল। ওদের ছোঁয়া লাগছে তো কুকুরের দাম বেড়ে গেছে। রহমতের নবী বলেন এই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। পিপিলিকার দাম বেড়ে গেল, জান্নাতে যাবে পিপিলিকা কেন? কয় সুলাইমান পয়গম্বরের ছোঁয়া লাগছে। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সুদমতি এ খাতে মাস দেওয়া পড়ি। পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসা, মদিনাতুল মুনাওয়ারা থেকে সামনে আগাচ্ছেন। হঠাৎ গর্তের পিপিলিকার বয়ান চলে। বয়ান, পিপিলিকার নেতা
সব পিপিলিকারে বয়ান দিতেছেন। 9 মাইল উপর থেকে সুলাইমান পয়গম্বর পিপিলিকার আওয়াজ শুনে ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন, ও সিংহাসন জমিনে ল্যান্ড করো। সিংহাসন জমিনে ল্যান্ড করলো। সুলাইমান পয়গম্বর হাসেন আর তার পরিষদের সবাইকে পিপিলিকার গল্প শোনাচ্ছেন। আল্লাহর কাছে পিপিলিকার বয়ান এত মজার হয়ে গেল, পিপিলিকা জাতি বাইরে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই আমার জাতিরা ভেতরে ঢোক। পয়গম্বর সুলাইমানের সৈন্যবাহিনীর কোন চাপে পড়ে আবার মরে যাবি, ঢোক, নিরাপদে স্থানে যাও। এখান থেকে শিক্ষার কিছু নাই? একটা পিপিলিকা চোখেও বাজে না, পৃথিবীর ক্ষুদ্রতম একটা প্রাণী পিপিলিকা, ও যদি তার জাতি ভাইয়ের জন্য এত নিরাপদের জন্য এত প্রচেষ্টা চালায়, আর মানুষ হইয়া মানুষের মেরে ফেলে কষ্ট লাগে না? মানুষ কত নেমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এরে আমার বাবারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মুহাব্বত নিয়া তাকওয়া অন্তরে জমা করে, তাকওয়ার মূল কথা বেশি বেশি জিকির করা না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, তসবিহ টানার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, ওয়াদাবদ্ধ হই জীবনে গুনাহ করব না, জান্নাত রেডি, এটাই আসল তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, কি করা যাবে না? গুনাহ করা যাবে না। উয়াতে নে কি নাদারি বদমকুন বরওজুদে খুদ সাতম্বে হাদমকুন। কারো উপকার করতে পারো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না।